আসসালামু আলাইকুম। বর্ষার শেষে স্নিগ্ধ রৌদ্রোজ্জ্বল এই দুপুরে চলে আসছি আজকে আমাদের এগ্রো প্রজেক্টের মাছ চাষ প্রকল্পে। পুকুরের পাড় ধরে হাঁটতে হাঁটতে মনোরম দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আজকের এই এপিসোড। অক্ষরবোধ আমাদের এই পুকুরটিতে বিভিন্ন কাঠ জাতীয় মাছের পাশাপাশি তেলাপিয়া মাছের একটি প্রজেক্ট। পুকুরের পাড়গুলো আমরা বেঁধে দেওয়ার পরে নেট দিয়ে ঢেকে দিয়েছিলাম, পাড়গুলো শক্ত বা যাতে না ভাঙে তার জন্য। আধুনিকভাবে অনেকেই কম্বল দিয়ে দিচ্ছেন, জিও শিট। আমরাও যদি মাছ চাষে সফল হতে পারি তাহলে আমরাও সেই আধুনিকভাবে জিও শিট দেওয়ার চেষ্টা করব। পুকুরের কোণে একটি হাঁসের শেড করা হয়েছে। এখানে হাঁস চাষের জন্য একটি কার্যক্রম চলতেছে, মোটামুটি ফ্রেম করে রাখা হয়েছে। খুব শীঘ্রই এটি উদ্বোধন হবে এবং কার্যক্রম শুরু করব। আসলে কর্মব্যস্ততার জন্য সবকিছুই একসাথে চালিয়ে যাওয়াটা যদিও ক্রিটিক্যাল, তারপরও প্রাণান্ত চেষ্টা আমাদের অব্যাহত চলছে। একটার পর একটা প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি, সেগুলো প্ল্যানিং করে সেটা আবার বাস্তবায়ন করার জন্য অপ্রান্ত চেষ্টা চলমান। হাঁস ও মাছের যে মিশ্র চাষ করে লাভবান হওয়া সম্ভব, কিন্তু আমাদের এই উত্তরাঞ্চলে আসলে এরকম কৃষিভিত্তিক প্রজেক্টের জন্য উদ্যোক্তা খুঁজে পাওয়াটা আসলে দুষ্কর। অনেক বেকার যুব সমাজ ঘুরে ফিরে দিন কাটায়, বাট নতুন কোনো উদ্যোগ নিয়ে কোনো বিজনেসের প্ল্যান করে না, যেটা অন্যান্য অঞ্চলে এরকমটা দেখা যায় না। পুকুরে পানি অথই জলে থই থই করছে, এর এক কোণে দাঁড়িয়ে আছে স্বপ্নের প্রজেক্ট এগ্রো হাঁস ও মাছের ফার্ম। সবই আসলে প্ল্যান করা রয়েছে, শীঘ্রই এগুলো বাস্তবায়নের পথে এগোবে। আপনারা যারা কৃষিভিত্তিক এগ্রো ফার্ম করতে চান তারা এই প্ল্যানটা দেখে আপনারা এগিয়ে যেতে পারেন, এভাবে হাঁস ও মাছের চাষ করতে পারেন। হাঁসের খাবারের জন্য, মাছের খাবার জন্য আমাদের এই উপরে একটি শেড করা হয়েছিল। এছাড়া